নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। আর কর্কটের জন্য তো এক ঝাঁক খুশি, এক ডালি খুশি। কর্কটের রাশিতে বৃহস্পতি এবং এক্সাল্টেড, অসম্ভব ভালো একটা কম্বিনেশন। রাশিতে বৃহস্পতি এবং তুঙ্গ, মাথায় রাখতে হবে এই ট্রানজিট আপনাকে সসম্মান প্রদান করতে চলেছে। দেখুন, প্র্যাকটিক্যালি ধরুন আজকে আপনার হরোস্কোপে যদি চন্দ্র বৃহস্পতি একত্রে থাকতো বা চন্দ্রের উপরে বৃহস্পতি অবস্থান করতো, আমরা কি বলতাম? গজকেশরী যোগ তৈরি হয়েছে, বা লক্ষ্মী যোগ তৈরি হয়েছে, বা জীব যোগ তৈরি হয়েছে। এবং প্র্যাকটিক্যালি এই যোগের ইম্প্যাক্ট অনেক 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 বেশি। দেখুন, আমি আপনাকে একটা কথা জানাতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জীবন চক্রে প্রভূত ডেভেলপমেন্ট আছে, আপনার জীবন চক্রে প্রভূত অগ্রগতি আছে। এই ট্রানজিট, বৃহস্পতির এই সঞ্চার আপনার জীবন চক্রকে অনেক 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 বেশি স্টেবল করতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা সম্মানহীন অবস্থায় পাচ্ছেন, সম্মান পাচ্ছেন না, প্র্যাকটিক্যালি বহু কর্কট অনেক চেষ্টা করেছেন যাতে তার প্রফেশনটাকে একটু স্টেবল করে আর একটু সম্মান পাওয়া যায়, একটু কোথাও যেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কোথাও যেন ফলস অ্যালিগেশন। আপনি করছেন, সবই করছেন, কিন্তু আপনার কাজ করাটা কারোর যেন চোখে পড়ছে না। সবাই যেন আপনার একটা নেগেটিভ ভাবে আপনাকে ডিল করছে, আপনাকে নেগেটিভ ভাবে নিচ্ছে। দেখুন, আমার বক্তব্য তো সহজ, আমি সোজা কথা সোজাভাবে বুঝি। আমি বুঝি বৃহস্পতি রাশিতে আসবে, গজকেশরী যোগ যেমন ফল দেয়, আপনাকেও সেই একই ধরনের ফল দেবে। এই যোগের প্রভাবে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট কতটা হবে সেটা অবশ্যই বিচার্য, সেটাও আলোচনা করব। কিন্তু অন্তত পক্ষে এই যোগের প্রভাবে, এই যোগের সুপ্রভাবে আপনার জীবনচক্র বিকশিত হতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। এই যোগের সুপ্রভাবে আপনার জীবনচক্রে অনেক নতুন নতুন ঘটনা ঘটতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। আপনার জীবনচক্রে হ্যাপিনেস আসতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। আপনি আরো বেশি খুশি হয়ে যাবেন, কেননা আপনার অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেড়ে যাবে। অনেকে যারা আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, অনেকে যারা আপনাকে কোথাও যেন গিয়ে কানেক্ট করতে পারছিলেন না, অনেকে যারা আপনার অ্যাপিয়ারেন্সটাকে অতটা ভালোভাবে নিতে পারছিলেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো, আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাকে অনেকে গ্রহণ করছে, আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে, আপনার অ্যাকসেপ্টেন্স বাড়ছে। আজকে পলিটিক্সে অ্যাকসেপ্টেন্স দরকার, কাজ করছেন টিম লিডার আপনি, আপনার অ্যাকসেপ্টেন্স দরকার। সারাদিন যদি আপনার নামে পিএনপিসি চলতে থাকে, ঠিক আছে চলুক, এটা তো আমরা সবাই জানি, রাজা যাই বাজার ড্যাশ ড্যাশ হাজার। কথা হচ্ছে যে এখানে আপনি ভালো পজিশনে আছেন, হিংসা করবে এটা, এবং এটা জগতের নিয়ম। আজকে আপনি একটু ভালো আছেন, সবাই মেনে নেবে। একজন একই সাথে কাজ করতেন, সে ভালো থাকতে পারছেন, আপনি ভালো আছেন, হিংসা করবে মানুষ, করুক। আপনার উন্নতি যেন এতটাই বেশি হয়, সেই হিংসা যেন আপনার গায়েই না লাগে। বৃহস্পতি সেই জায়গাটা তৈরি করে দেবে। এখানেও হংস পঞ্চমহাপুরুষ যোগ, ডেভেলপমেন্ট হবে এডুকেশনে। তবে তার আগে সম্মান ফিরবে আপনার, যে সম্মান নষ্ট হয়েছে, যে সম্মান আপনার হারিয়ে গিয়েছে, যে সম্মান আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাননি, সেই সম্মান আপনি পুনরায় কিন্তু পেতে চলেছেন। একটা কথাই আমি বলবো যে আমরা অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবো, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা পাবো। এবং বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির যে প্রভাব, সেটা আপনার জীবন চক্রকে নানাভাবে আলোকিত করবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো জীবন চক্রের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। আমি মনে করি যারা একাডেমিক লাইনে আছেন কর্কট রাশির, অত্যন্ত ভালো সময়। আজকে অনেকে রিসার্চ করছেন, পোস্টডক করছেন, টিচিং জবে রয়েছেন, অনেকটা ভালো সময়। একাডেমিক লাইনে আপনার সাকসেসটা হবে দেখার মতো, একাডেমিক লাইনে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো। এবং শুধুমাত্র মাথায় রাখবেন যে পড়াশোনার ক্ষেত্রে নয়, আপনি অ্যাজ এ টিচার সার্ভ করছেন, আপনি অ্যাজ এ প্রফেসর সার্ভ করছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার একটা স্বপ্ন দেখেন, এই সংক্রান্ত বিষয়ে আপনি অসম্ভব উন্নতি পাবেন, এতটুকু দায়িত্ব কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো ডেভেলপমেন্ট পাওয়া যাবে বা পাওয়া যেতে পারে।
2026 সালে বৃহস্পতির এই সঞ্চার আমরা দেখতে পারবো 2 জুন থেকে 31 অক্টোবর। অনেকেই শুনছেন দীর্ঘদিন ধরে ভালো সময় আসবে, ভালো সময় আসবে। কবে ভালো সময়? দিস ইজ দ্য রাইট টাইম, যে সময় সম্মান বৃদ্ধি হবে। আপনারা যারা লেখালেখি করেন, পাবলিকেশন করেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা ক্রিয়েটিভ লাইনে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ লাইনের সাথে কানেক্টেড আছেন, অসম্ভব ভালো ফল আপনারা পাবেন। হয় না রাজতুল্য সম্মান প্রাপ্তি, মানে রাজার মতো সম্মান প্রাপ্তি। আরো যদি আমি সোজা ভাষায় বলি, অনেক বেশি সম্মান প্রাপ্তি, যেটা সবাই পায় না, সেরকম সম্মান প্রাপ্তিরও যোগ আছে। যারা আগে আপনাকে ফলসলি অ্যালিগেশন দিচ্ছিলেন, তারাও আপনার অ্যাকসেপ্টেন্স স্বীকার করতে পারেন। শত্রুর ভাবটা অনেকটা কমে যাবে, আপনার শত্রুতা অনেকটা কমে যাবে। আপনার দায়িত্ব নিয়ে বলছি, শত্রু মিনিমাইজ হওয়ার যোগ রয়েছে, শত্রু কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই যারা শত্রুতার সমস্যায় আছেন, শত্রু নিয়ে যারা ভয়াবহ চিন্তার মধ্যে আছেন, শত্রু নিয়ে যারা অসম্ভব দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা ইমপ্রুভমেন্ট পেতে চলেছেন, এটা দায়িত্ব নিয়ে আমি কিন্তু বলতে পারি। তারা ডেভেলপমেন্ট পেতে চলেছেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। তার মানে একটা ম্যাসিভ গ্রোথ দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট, আপনি আশা রাখতে পারেন, হামেশাই আশা রাখতে পারেন। বিকজ একটা গ্রোথ আছে, একটা অপরচুনিটিজ আসবে, একটা সুযোগ আসবে, একটা সুবিধাজনক জায়গা আপনারা তৈরি করতে পারবেন। বৃহস্পতির কৃপায় আপনার হেলথের ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। অনেক কর্কট স্বাস্থ্য নিয়ে রীতিমতো চিন্তিত, বিকজ কোনো সমস্যাই নেই, বাট সমস্যা খুব ইন্টারেস্টিং। এগুলো সমস্যাই নেই, কোনো এক্সাক্ট প্রবলেম নেই, বাট কর্কটের হেলথ ঠিক হচ্ছে না। আজকে এটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, তরশু আরেকটা, এভাবে কন্টিনিউয়াসলি আপনি বিভিন্ন রকম চাপের মধ্যে, তাপের মধ্যে, প্রেশারের মধ্যে থাকছেন। আমি বিশ্বাস করি যারা এরকম প্রেশারের মধ্যে আছেন, এরকম চিন্তার মধ্যে আছেন, তারা অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গাটা পেয়ে যাবেন বা পাওয়ার প্রবণতা রয়েছে। অনেকে হোটেলের বিজনেস করেন, হসপিটালিটি, আতিথেয়তার বিজনেস করেন, সেবামূলক প্রফেশনে যুক্ত, তাদের এই সময়টা দেখবেন মাত্রা অতিরিক্ত ভালো। যে কোনো ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স যদি কর্কটের থেকে থাকে, এবং আছে, থেকে থাকে কি আছে, কর্কটের ম্যারেজ লাইফে কর্কটের সব থেকে বড় সমস্যা, কর্কট যতটা ভালোবাসতে পারে না, কর্কট সেই ভালোবাসাটা কোনোদিনই পায় না, বা খুব কম ক্ষেত্রে পায়। আমি বলবো কোনোদিনই পায় না, এই কথাটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু দেখুন যেটা প্র্যাকটিক্যাল সেটা তো প্র্যাকটিক্যাল, পায় না কর্কট। খুব কম আমি দেখেছি যে কর্কট তার অপোনেন্টের থেকে পূর্ণাঙ্গ ভালোবাসা পেয়েছে। যদিও পূর্ণাঙ্গ ভালোবাসা কেই বা পায়, তবে কর্কট ডিজার্ভ দ্যাট, কারণ এত কেয়ারিং, এত আন্ডারস্ট্যান্ডিং একটা রাশি, এত কেয়ারিং একটি রাশি। কর্কটের মতো কেয়ারিং রাশি খুব কম আছে, আপনি খেয়াল করে দেখবেন, খুব কেয়ার করতে পারে। কর্কটের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তারা একেধারে মা, একেধারে প্রেমিকা, একেধারে বন্ধু, একেধারে পিতা, মানে সমস্ত রকম ভাবে কেয়ার করার চেষ্টা করবে, তাকে ঘিরে তার সমস্ত পরিকল্পনা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কর্কটের পার্টনার কর্কটের কাছে পুরো পৃথিবীর মতো। তাই তো কর্কট পার্টনার বাদে কিছু ভাবতে পারে না, তার পরিবার বাদে কিছু ভাবতে পারে না, জাপটে ধরে রাখতে চায়। আর সেই কর্কটের যখন ম্যারেজ লাইফে প্রবলেম হয়, ভাবতে পারেন কতটা কষ্ট, পেন তাদের আসে। বর্তমান সময়ে বহু কর্কট এই ম্যারেজ লাইফের কষ্টে পেনে আছেন। বৃহস্পতি 7th অ্যাসপেক্ট আপনার 7th-এ ম্যারেজ লাইফের অনেক যন্ত্রণা ভুলিয়ে দেবে। অনেকের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে, তবে দূরত্ব বৃদ্ধি হবে। মানে এবার কি কথা, মানে আপনি আছেন লং ডিস্টেন্সে, আপনার লোকেশন চেঞ্জ হতে পারে। এবং আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, বিগত 6 মাসে যে সমস্ত কর্কটের পরিবর্তন হয়নি, মানে 6 মাস আগে, বিগত 6 মাস, মানে ধরুন গত বছর 25 সালের মাঝামাঝি সময়ের পর থেকে বাকি টাইমটা পরিবর্তন হয়নি যাদের, তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা 99.99%। অনেকে চেঞ্জ অফ লোকেশন হবে, অনেকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, একদম প্র্যাকটিক্যালি বললে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন। যারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, তাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের পরিস্থিতি অনেকটা সুন্দর স্বাভাবিক হয়ে যাওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি।
দ্যাটস ফর ভেরি 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 শিওর। তাদের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত হয়ে যাবে, এটা দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে বলতে পারি। সো পরিস্থিতি নর্মাল হবে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, পরিস্থিতি অনেকটা সুন্দর দিকে আসবে, এটা কিন্তু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। তার মানে কর্কটের অতিরিক্ত চিন্তা করার, অতিরিক্ত দুর্ভাবনা করার, অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো রকম প্রাসঙ্গিক কারণ আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। সুতরাং একটা কথা বলতে আমার কোনো বাধা বা দ্বিধা নেই যে আমরা ম্যাসিভ একটা গ্রোথ পাবো, ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট পাবো, ম্যাসিভ একটা অগ্রগতি পাবো, উন্নতির পর্যায়ক্রম অনেকটাই বাড়বে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে একটা স্টেবল কন্ডিশন আমরা পাবো পরিবর্তনের মাধ্যম। বৃহস্পতি প্র্যাকটিক্যালি আপনার জীবনে রাজতুল্য সম্মান প্রদান করুক, প্র্যাকটিক্যালি আপনাকে খুব বেশি ভালো রাখুক। জয় শ্রী গণেশ।